রাজ্য সফরে এসে প্রকারান্তে স্বরাষ্ট্রমন্ত্রী বুঝিয়ে গেলেন ককবরক ভাষার জন্য রোমান লিপি দেওয়া হবে না। এই ঘোষণার পর থেকে রাজ্যে স্তব্ধ হয়ে পড়েছে ককবরকে রোমান লিপির আন্দোলন। রোমান লিপির মূল দাবিদার তীব্রমথা দল গোটা বিষয়টি নিয়ে একেবারেই চুপ। কোনো প্রতিক্রিয়া জানালেন না দলের প্রধান প্রদ্যুৎ কিশোর। ককবরক ভাষার জন্য রোমান লিপি দেওয়া হচ্ছে না, রাজভাষা সম্মেলনে এসে এমনটাই বুঝিয়ে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এরপর থেকে ককবরকে রোমান লিপির দাবিতে চুপ মেরে গেল তীব্রমথা দল। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও দলের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো প্রতিক্রিয়া দিলেন না দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এরই মধ্যে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক স্তরের ককবরক ভাষা পরীক্ষা। কিন্তু দল বা দলের ছাত্র সংগঠনের তরফে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যদিও বিগত বছর ককবরক ভাষা পরীক্ষার দিনগুলিতে রোমান হরফে প্রশ্নপত্রের দাবিতে ব্যাপক আন্দোলন লক্ষ্য করা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর দলের এই স্থবিরতা রাজনৈতিক মহলে নানা রকম প্রশ্ন তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগে একইভাবে ককবরক ভাষায় রোমান লিপি দেওয়া যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে আসছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, কিন্তু তাতে আন্দোলনে কোনো প্রভাব পড়েনি। পাল্টা ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা ও সরকারি কাজকর্মের রোমান লিপিতে ইংরেজির ব্যবহারের উদাহরণ তুলে প্রতিবাদ করা হয়। যদিও 2024 সালে ত্রিপুরা অ্যাকর্ড চুক্তিতে স্পষ্টভাবে ককবরক ভাষা উন্নয়ন নিয়ে দাবির উল্লেখ ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষর করেছিলেন তীব্রমথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। যদিও ককবরককে রোমানের দাবিতে বসেনি আদিবাসী ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। বৃহস্পতিবার সংগঠন এই দাবিতে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, আসামে যদি ডিমাসা হাউস ভাষায় রোমান লিপি দেওয়া সম্ভব হয় তবে ককবরকের ক্ষেত্রে সম্ভব নয় কেন, প্রশ্ন তুলে সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।